আমরা এমসিকিউটার দিকে একটু খেয়াল করি। ডিএনএ এর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনে অংশগ্রহণ করে তাকে কি বলে? রিকম্বিনেশন। আমরা জানি ডিএনএ এর প্রত্যেকটা অংশ, নির্দিষ্ট কিছু অংশ রয়েছে, তার নির্দিষ্ট কিছু কাজ বিদ্যমান। তার ভিতরে একটি অংশ মিউটন, রেপ্লিকন, র্যাকন এবং সিস্টন, সবগুলাই ডিএনএ এর কোনো না কোনো অংশকে মিন করে। এখন প্রশ্ন হচ্ছে যে রিকম্বিনেশনে সহায়তা করে কিংবা কাজ করে কোন অংশটি? একটু খেয়াল করি। মিউটন হচ্ছে যেটা নাকি ডিএনএ এর মিউটেশন করতে সহায়তা করে, মিউটন অংশ। রেপ্লিকেশন করতে সহায়তা করে যে অংশ তাকে বলা হয় রেপ্লিকন। তেমনি জেনেটিক রিকম্বিনেশন যে অংশটি সহায়তা করে তাকে বলা হয় র্যাকন। এবং কোষের অর্থাৎ ডিএনএ এর যে কোষীয় কার্যাবলীর যে মেইন অংশ রয়েছে তা নিয়ন্ত্রণ করে যে সেই অংশকে বলা হয় সিস্টন। তাহলে মিউটন, রেপ্লিকন, র্যাকন, সিস্টন ডিএনএরই কোনো না কোনো অংশকে বোঝাতে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে রিকম্বিনেশনে সহায়তা করে কোনটি? তাহলে উত্তর হবে র্যাকন। পরবর্তী প্রশ্নটি খেয়াল করি। প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন হয়, অর্থাৎ প্রি এমআরএনএ নাম শুনলে বুঝতে হবে এটি ফাইনাল কোনো এমআরএনএ না, অর্থাৎ চূড়ান্ত এমআরএনএ না। তার ভিতরে কিছু কিছু অংশ কর্তন করে আমরা ফাইনাল এমআরএনএ তৈরি করাটি দেখেছি। এখন খেয়াল করি যে প্রি এমআরএনএ কোন অংশে ট্রান্সলেশন হয়, অর্থাৎ আমার মেইন অংশ কোনটা সেটা জানতে চেয়েছে। আমরা একটু যদি যে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ তৈরির অংশটা একটু দেখি। এই জায়গায় এমআরএনএ তে দুটি অংশ থাকে, এক্সন এবং ইন্ট্রন। ইন্ট্রন মানে ইন্টারভেনিং সিকোয়েন্স আর এক্সন হচ্ছে এক্সপ্রেস সিকোয়েন্স। আমরা জানি ইন্টারভেনিং সিকোয়েন্স ওই অংশগুলা যেগুলাতে কোড করবে না, অর্থাৎ প্রোটিন সিনথেসিসে যেগুলো আমার কাজে লাগবে না, ওই অংশগুলা স্প্লাইসিং পদ্ধতিতে স্প্লাইসোজোম এনজাইমের সহায়তায় কর্তন করে ফাইনাল এমআরএনএ তৈরি করে, অর্থাৎ চূড়ান্ত এমআরএনএ তৈরি করা হয়। এবং চূড়ান্ত এমআরএনএতে যে অংশগুলো মূলত ট্রান্সলেশনে কাজ করে সেই অংশগুলো হলো এক্সপ্রেস সিকোয়েন্স কিংবা এক্সন। তাহলে আমার অ্যান্সারটা একটু খেয়াল করি। যে অংশে এমআরএনএর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে বলা হয় এক্সন। পরবর্তী প্রশ্নটি খেয়াল করি। পরবর্তী প্রশ্নে নিচের কোনটির 3 প্রাইম প্রান্তে সিসিএ লেস থাকে? অর্থাৎ এই নিচে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি সবগুলাই হচ্ছে আরএনএ, তার ভিতরে টিআরএনএ, জিআরএনএ, এমআরএনএ এবং আরআরএনএ। আমরা বেসিক্যালি যখন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন পড়ি, ট্রান্সলেশনে মূলত টিআরএনএ এর অংশটা আমরা যখন পড়ি তখন একটু খেয়াল করব যে দুটি প্রাইম থাকে, একটি 5 প্রান্ত এবং একটি 3 প্রান্ত। 5 নম্বর প্রান্ত দিয়ে শুরু এবং 3 নাম্বার দিয়ে শেষ হয়। 3 নং প্রান্তে দেখা যায় সিসিএ এবং এই প্রান্তেই মূলত অ্যামাইনো অ্যাসিডটি যুক্ত থাকে। 3 নং প্রান্তে থাকে সিসিএ এবং এই প্রান্তে থাকে অ্যামাইনো অ্যাসিড যুক্ত। আর 5 থেকে শুরু করে প্রত্যেকটিতে কোনো না কোনো নিউক্লিওটাইড থাকে এবং একটা সময় আমরা দেখি নিচের দিকে, অর্থাৎ এই প্রান্তে যে জায়গাতে আমরা এন্টিকোডন লুপ বলি তাতে এন্টিকোডন বিদ্যমান এবং শেষ দিকে যে ওএস প্রান্ত রয়েছে ওই প্রান্তে মূলত অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত থাকে। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, টিআরএনএ এর 3 নং প্রান্তে যে নিউক্লিওটাইড থাকে তার সিকোয়েন্স হলো সিসিএ। তাহলে আমরা প্রশ্নের উত্তর হিসেবে আমরা নিতে পারি টিআরএনএ, অর্থাৎ 3 নং প্রান্তে লেস হিসেবে থাকে কোনটা? সিসিএ। তা থাকে কোথায়? টিআরএনএ তে। পরবর্তী প্রশ্ন একটু মনোযোগ দিয়ে দেখি। জেনেটিক কোডের বৈশিষ্ট্য হলো, আমার জেনেটিক কোডের বৈশিষ্ট্য 3টি দেওয়া রয়েছে। এই 3টির ভিতরে কোনটি ঠিক কিংবা কোনটি ভুল আমরা দেখব। প্রথমটি হচ্ছে জেনেটিক কোড ট্রিপলেট বলতে বুঝি আমরা জেনেটিক কোডটি 3টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। হ্যাঁ, আমরা যখন জেনেটিক কোডের চার্ট দেখি এই ক্ষেত্রে সবগুলা কোড একটু খেয়াল করি, যদিও টোটাল কোড রয়েছে 64টি, তার ভিতরে সবগুলা কোডই 3টি ভিন্ন অথবা একই রকম নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়েছে। যেমন এটা হচ্ছে একটা স্টার্ট কোডন, আমরা AUG কে বলি স্টার্ট কোডন, যে নাকি মিথিওনিনকে মিন করে। তা AUG 3টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। আমাদের পরবর্তী অপশনটা দেখি। AUG হলো প্রারম্ভিক কোডন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম AUG হচ্ছে শুরুর কোডন কিংবা প্রারম্ভিক কোডন, যাকে আমরা মিথিওনিন নামে অ্যামাইনো অ্যাসিড কোড করি। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন। পরবর্তী অপশন কোডন সার্বজনীন বলতে বুঝি সব জায়গায় একই কিছু মিন করা। এখন জেনেটিক কোড উদ্ভিদ, প্রাণী,
মানুষ, গরু, ছাগল অর্থাৎ যে কোনো জীবের ক্ষেত্রে একটি কোড সবসময় একটি অ্যামাইনো অ্যাসিডকে সবসময় নির্দেশ করবে। ওই কোডটা সবসময় একটা অ্যামাইনো অ্যাসিডকেই নির্দেশ করবে। তাহলে আমাদের উত্তর হিসেবে নিতে পারি, উত্তর হবে সবগুলো, অর্থাৎ ট্রিপলেট AUG হচ্ছে প্রারম্ভিক কোডন এবং জেনেটিক কোড সার্বজনীন। তারপরও একটি কথা রয়েছে যে ব্যতিক্রম মাঝে মাঝে থাকে, যেমন আমাদের UAA কিংবা UAG দ্বারা আমরা স্টপ কোডন হিসেবে চিনি, কিন্তু কোন ক্ষেত্রে কোন প্রোটিস্টের ক্ষেত্রে আমরা দেখা গেছে প্রোটিস্টের ক্ষেত্রে এটি একটু মানে না। তার ভিতরে প্যারামাইসিয়াম কিংবা টেট্রাহাইমিনা যে প্রাণী রয়েছে তাদের ভিতরে দেখা যায় যে এই স্টপ কোডন গুলো, যে স্টপ কোডন আমরা দুটো বললাম UAA কিংবা UAG কে এরা গ্লুটামিনকে নির্দেশ করে। এদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হিসেবে দেখি, এরা গ্লুটামিনকে নির্দেশ করে। তারপর আমি বলি যে ব্যতিক্রমকে আমরা কখনো উদাহরণ হিসেবে নিব না, সেই ক্ষেত্রে আমাদের উত্তর তিনটি সঠিক, অর্থাৎ তিনটি জেনেটিক কোডের বৈশিষ্ট্য।